ইরান এবং আমেরিকার যুদ্ধের প্রেক্ষাপটে পবিত্র কোরআনের একটা আয়াত আমার মনে পড়ছে, সেটা হচ্ছে নিশ্চয়ই কষ্টের পরে আছে স্বস্তি। এই কথাটা কেন বলছি? ইরানিয়ান নেশনের উপর প্রায় বিগত ৪৮ থেকে ৫০ বছর ধরে আমেরিকা নানান ধরনের অবৈধ অর্থনৈতিক অবরোধ হতে শুরু করে নানান ধরনের অবরোধ দিয়েছে এবং তাদের অনেক ধরনের লিডার এবং আপনার সায়েন্টিস্টদেরকে খুন করেছিল আমেরিকা এবং ইসরায়েল। পুরো পৃথিবী যেই জায়গাতে চুপ ছিল বা চুপ থাকতে বাধ্য হয়েছে, কিন্তু এই ইরানিয়ান নেশন কখনো মাথা নোয়ায়নি এবং তাদের এতগুলো লিডার তাদের অর্থনৈতিক চাপের মধ্যে থাকার পরে ওরা কিন্তু ধৈর্য ধরেছে। এই ধৈর্যের ফল সম্ভবত ইরানিয়ান নেশন পেতে শুরু করেছে। এই কথাটা কেন বলছি? এর কারণ হচ্ছে গতকাল ডোনাল্ড ট্রাম্প টুইট করেছে যে বা ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালী থেকে আমেরিকান ব্লকেট তুলে নেওয়া হচ্ছে। দ্যাট মিনস এখানে যে হরমুজ প্রণালীতে ইরানের একক আধিপত্য যে বিস্তার হয়েছে এবং একক আধিপত্য যে ইরান টিকিয়ে রাখতে পেরেছে এবং ভবিষ্যতেও যে এটা পারবে, এতে কোনো সন্দেহ নেই। এর ফলে কি হবে? ইরানিয়ান ইকোনমিতে আপনার হরমুজ প্রণালী থেকে আদায়কৃত টোল বিশাল অ্যামাউন্টে একটা সাপোর্ট দিবে, যেটা তাদের ওয়ারের যে খরচটা হতে শুরু করে নানান ধরনের খরচ, ওটা কিন্তু উঠে আসবে এবং ভবিষ্যতে পুরো এন্টায়ার গালফে কিন্তু ওদের একটা একক আধিপত্য ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এবং ভবিষ্যতেও এটা আরও স্ট্রং হবে। এবং গালফ যে কান্ট্রিগুলো আছে তারাও ধীরে ধীরে বুঝতে পারছে যে এখানে একক আধিপত্য সামনে ইরানেরই হতে যাচ্ছে।